কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। 2026-এর 4 ফেব্রুয়ারি ভারতবর্ষের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনজীবী হিসাবে সওয়াল করার ঘটনা এর আগে কোনো মুখ্যমন্ত্রীর নেই, ফলে সেদিক থেকে একটা নজিরবিহীন ঘটনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা কিন্তু নজিরবিহীন ঘটনা নয়। তিনি আগে হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে, আইনজীবী হিসেবে একই সঙ্গে যে আদালতে সওয়াল করার বিষয় সেটা হয়তো তার আগে ঘটেনি, কিন্তু বিরোধী নেত্রী থাকাকালে তিনি কিন্তু একাধিকবার আদালতে আইনজীবী হিসেবে সওয়াল করেছেন। 1994 সালে 10 ফেব্রুয়ারি প্রথমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আদালতে সওয়াল করেছিলেন তিনি। বালুরঘাটের দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে একটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গুলি চালায়, সেখানে একজন আন্দোলনকারী পার্থ সিংহের মৃত্যু হয়। মমতা খবর পেয়েই সেখানে পৌঁছে যান। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে গিয়ে সেই পার্থ সিংহের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তারপর 5 ফেব্রুয়ারি তিনি সেখানে আবারও যান। 9 ফেব্রুয়ারি হিলিতে যান এবং তিনি জানতে চান যে এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছিল, তারা জামিন পেয়েছেন কিনা। যখন শোনেন যে সকলে জামিন পাননি, তখন 10 ফেব্রুয়ারি বালুরঘাট আদালতে তিনি তাদের হয়ে আইনজীবী হিসেবে লড়াই করতে যান এবং সেখানেও যথেষ্ট ভালো সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সেই সময় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, সুভাষ চাকির মতো আইনজীবীরা সেই সময় বালুরঘাট আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। 1994-এর পর 1996 সাল, 1996 সালের 9 জুলাই সেই সময় আরেকটি ঘটনা ঘটেছিল। এর আগে আপনারা জানেন 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন যে ভোটার আইডেন্টিটি কার্ড নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের জন্যই সেই 21 জুলাই যে মঞ্চ, যে শহীদ দিবস পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই আন্দোলনটা হয়েছিল 1993 সালের 21 জুলাই এবং সেই আন্দোলনের জন্যই 13 জন কর্মী শহীদ হন। অন্তত 47 জন কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে 2টি মামলা রুজু হয়েছিল। সেই মামলা লড়াই করছিলেন সেই সময় আইনজীবী অলোক কুমার দাস। বারংবার তার তারিখ পড়তো। 1993 সালের সেই মামলার প্রেক্ষিতে 1996 সালের 9 জুলাই এমনই একটা সময় হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হন অলোক কুমার দাসের কাছে। আইনজীবী অলোক কুমার দাসের কাছ থেকে জানতে পারেন যে ব্যাংশাল কোর্টে তার পরবর্তী তারিখ রয়েছে 9 জুলাই এবং তিনি বলেন যে তিনি এই মামলা লড়বেন এবং সঙ্গে সঙ্গে পাশের আইনজীবীদের কাছ থেকে মামলার ভ্যারাবাউটস জেনে নেন। সর্বশেষ কি বিষয় আলোচনা চলছে তা জানতেই তিনি বলেন যে তাকে তো গাউন পরতে হবে, গাউন ছাড়া তো আদালতে বিচারপতির সামনে দাঁড়ানো যাবে না। তখন আইনজীবী অলোক কুমার দাসের গাউনটি চেয়ে নেন তিনি এবং সঙ্গে সঙ্গে পরে দাঁড়িয়ে পড়েন শুনানিতে। এবং ওই অল্প সময় যে পাশে থাকা আইনজীবীদের কাছে যতটুকু যা শুনেছিলেন চাঁচা ছোলা ভাষায়, সে কথাই তিনি বলেন আদালতের সামনে এবং তার সেই বক্তব্য যথেষ্ট সাড়া ফেলেছিল সেই সময় উপস্থিত আইনজীবীদের মধ্যে। তারপর আবারও এই গাউন চাপিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেবার হুগলির গুপ্তিপাড়ার একটি ঘটনার প্রেক্ষিতে। হুগলির গুপ্তিপাড়ায় 1997 সালের 6 জুলাই রথের সড়কে একটি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বিরোধ হয়। পুলিশ সেখানে গুলি চালায়। সেই গুলি চালানোর ফলে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং তার পাশাপাশি বুড়ো বাঘ বলে একজন গুলিবিদ্ধ হন এবং হলধর মণ্ডল বলে একজন গুলিবিদ্ধ হন। পরে হলধর মণ্ডলের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই পৌঁছে যান হলধর মণ্ডলের বাড়িতে গুপ্তিপাড়ায়। তারপরে রথের সড়কে একটা ছোট সভা করেন তিনি। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে পারেন যে হুগলির এই যে হলধর মণ্ডলের যে মৃত্যু, গুপ্তিপাড়ায় যার বাড়ি, তার সেই মামলাটি, সেই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা, সেই মামলা চুঁচুড়া আদালতে চলছে এবং চুঁচুড়া আদালতেই চুঁচুড়াতেই হলধর মণ্ডলের শেষকৃত্য সম্পন্ন করে দেওয়ার পরিকল্পনা করেছে পুলিশ। সে কথা জানতে পেরেই তিনি পৌঁছে যান চুঁচুড়া আদালতে এবং 1997 সালের 6 জুলাই তিনি চুঁচুড়া আদালতে গিয়ে সেই সময় এই মামলাটি লড়াই করেন।
এবং তার সময় সেই সময় তার পাশে যারা ছিলেন তারা এখনও মনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াই। ফলে আজকে হয়তো 2026-এর 4 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে লড়াই করতে, কিন্তু আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন। আগামী দিনেও হয়তো আরও একটি লড়াইতেও আমরা দেখতে পারি, যদি তেমন কোনো প্রয়োজন হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের জন্য আবারও আদালতে এই গাউন পরে নেমে যেতে পারেন, সেটা বোঝাই যাচ্ছে আজকের এই ঘটনায়। এবং আজকের ঘটনাতেও তিনি যেভাবে সওয়াল করেছেন তাতে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কিন্তু দু একটি বিষয় তার সঙ্গে সহমত হয়েছেন। এমনই খবরের জন্য চোখ রাখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।